আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে দেশ পাল্টে যাবে এবং দেশে আর অপশাসন ফিরে আসবে না। গতকাল সকালে সচিবদের সঙ্গে গেট টুগেদার অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেছেন, এই নির্বাচন ও গণভোট দেশের রাজনৈতিক কাঠামোর মধ্যে একটি অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে। ড মোহাম্মদ ইউনুস বলেন, এই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা সরাসরি দেশের রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি বলেন, এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হচ্ছে, যা ভোটদান প্রক্রিয়াকে সবার জন্য আরও সহজ করেছে। ভোটাররা কিভাবে ভোট দেবেন সে বিষয়ে একটি অ্যাপ চালু করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৪৩,০০০ ভোট কেন্দ্রের নিরাপত্তা কিভাবে পর্যবেক্ষণ করা হবে সেজন্য আলাদা নির্বাচন ভিত্তিক অ্যাপ ব্যবহৃত হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন উপলক্ষে নির্বাচন বন্ধু হটলাইন ৩৩৩ চালু করা হয়েছে। প্রায় ২৫,৭০০টি বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এবং সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন। এটি প্রমাণ করে যে বাংলাদেশের গণতন্ত্রের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ফিরে এসেছে। একই সঙ্গে এটি প্রতিফলন করে যে তারা বাংলাদেশের এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দরভাবে নির্মিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড আব্দুল সালাম। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয় সম্পর্কে আলোচনা ও দিক নির্দেশনা দেওয়া হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুল সালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার সহ সেনাবাহিনীর প্রতিনিধি, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি পৌরসভার নগর উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে নগর সমন্বয় কমিটির এক সভা গতকাল কালকিনি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় পৌর প্রশাসক বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়া বজ্র ব্যবস্থাপনা জোরদার, খাল ও জলাধারের পানি প্রবাহ স্বাভাবিক রাখা, সড়কবাতি সচল রাখা এবং ভবন নির্মাণে বিধিমালা অনুসরণের উপর গুরুত্ব দেওয়া হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিনের সভাপতিত্বে পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি সম্পর্কে সচেতন করতে সড়ক প্রচার কার্যক্রম চালিয়েছে জেলা তথ্য অফিস। গতকাল জেলার বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হয়। শিবচর, কালকিনি ও মাদারীপুর সড়ক উপজেলার একাধিক ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে প্রচারণা চালানো হয়। এ সময় ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়া এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রচারণা ভোটার অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। গতকাল জেলার বিভিন্ন স্থানে মিছিল, জনসভা ও গণসংযোগের মধ্য দিয়ে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। মাদারীপুর ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জাহানদার আলী মিয়ার একটি বড় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মাদারীপুর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। একই দিনে মাদারীপুরের কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাদারীপুর ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার।
মাদারীপুর ১ আসনের শিবচর উপজেলায় হাতিরবাগান মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা করেন প্রার্থী নাদিরা আক্তার মিঠু। সভায় তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার পক্ষে বক্তব্য রাখেন। এদিকে মাদারীপুর ২ আসনে কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য দিনভর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করে নিজের নির্বাচনী অবস্থান তুলে ধরেন। অন্যদিকে মাদারীপুর ৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা এস.এম. আজিজুল হক ভোরঘাটা থেকে কালকিনি পর্যন্ত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে একটি মিছিল করেন। এছাড়া কালকিনি উপজেলার শিকারমঙ্গল ও সিরিখান ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলামের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ অনুষ্ঠিত হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।